অর্থাৎ একদিকে সকাল ৬টা থেকে তৃণমূল নেত্রীর প্রার্থী পদের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আইটি তল্লাশি, আর ভোর ৫টা থেকে আয়কর দপ্তরের স্ক্যানারে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, তাই ভোর ৫টা থেকে তল্লাশি চলছে তার বাড়িতে, অফিসে, বিভিন্ন জায়গায় ১০ জায়গায় তল্লাশি চালাচ্ছেন আইটির আধিকারিকরা। ভোর থেকেই শুরু হয়ে যায় এই তল্লাশি দেবাশিস কুমারের মনোহরপুকুর রোডের বাড়ি ও কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি জানতে চেয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রার্থী এবং তৃণমূল নেতার বাড়িতে, অফিসে তল্লাশি আইটির আধিকারিকদের? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, অবশ্যই আমরা সন্দীপের কাছে আসবো। তার আগে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য জানিয়ে রাখি, আয়কর দপ্তরের আধিকারিকরা তারা ভোর ৫টা থেকে তল্লাশি চালাচ্ছেন দেবাশিস কুমারের বাড়ি, কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। তৃণমূলের পার্টি অফিসেও তল্লাশি চলে, এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এর প্রতিবাদে তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতেও অভিযান চালায় আইটি আধিকারিকরা। সন্দীপ, দেখো, ভোর ৫টা সাড়ে ৫টা থেকে এখনো পর্যন্ত এই দীর্ঘ সময় ইডি আধিকারিকরা যেরকম বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছেন, তার পাশাপাশি আয়কর হানা হয়েছে শহরের ৮টি জায়গায়। সেই ৮টি জায়গার মধ্যে দেবাশিস কুমার তার যে দক্ষিণ কলকাতার নিজের বাড়ি রয়েছে ট্রায়াঙ্গুলার পার্কের কাছে, সেই বাড়ি এবং তার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে এই হচ্ছে তার যে নির্বাচনী কার্যালয়, তার যে প্রধান নির্বাচনী কার্যালয়। তিনি রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার নির্বাচনী কার্যালয় কিন্তু সেই একেবারে সাত সকালে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা ঢুকেছেন। এখনো পর্যন্ত সেই তাদের যে তল্লাশি সেটা জারি রয়েছে। তার এক আত্মীয়ের বাড়ি, তার শ্বশুর বাড়ি দেবাশিস কুমারের, সেখানে তল্লাশি অভিযান শেষ হয়েছে। তার যে কাউন্সিলরের অফিস ছিল, সেই কাউন্সিলরের অফিস, সেই অফিসে তল্লাশি শেষ হয়েছে। দেবাশিস কুমারের 4টি ঠিকানায় আজকে সকাল থেকে তল্লাশি শুরু হয়, তার মধ্যে 2টি জায়গায় তল্লাশি অভিযান শেষ হয়েছে, কিন্তু 2টি জায়গায়, প্রধান 2 জায়গা, তার বাড়ি এবং তার বাড়ির লাগোয়া যে তার নির্বাচনী কার্যালয়, এখানে তল্লাশি অভিযান চলছে। আমরা জানি যে ইডি দেবাশিস কুমারকে তারা ডেকেছিলেন একাধিকবার, দেবাশিস কুমার হাজিরাও দিয়েছিলেন। সেই বিষয়টা ছিল আর্থিক একটা বেনিয়মের অভিযোগ, যে আর্থিক বেনিয়মের সঙ্গে কলকাতা পুরসভার কিছু বিতর্কিত জমি রয়েছে, যে বিতর্কিত জমি এক ব্যবসায়ী তিনি বেশ কিছু সুযোগ সুবিধার মাধ্যমে সেগুলি তার কাগজপত্রকে সঠিক করে সেগুলিকে বিক্রি করেছেন, এমন অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্তে ইডি ডেকেছিল দেবাশিস কুমারকে, কিন্তু সেই ঘটনার পর বেশ কিছুদিন পর এবার আমরা দেখতে পেলাম যে আয়কর হানা, এবং শুধু আয়কর হানা যে তার বাড়ি এবং তার নির্বাচনী কার্যালয়, পার্টি অফিসে হচ্ছে এমনটা নয়, তার ঘনিষ্ঠ বলে পরিচিত এমন অনেকের বাড়িতেই কিন্তু আজকে তল্লাশি অভিযান হচ্ছে। শুধুমাত্র এই দেবাশিস কুমার এবং তার ঘনিষ্ঠ 8 জনের জায়গায় কিন্তু তল্লাশি অভিযান সকাল থেকে চলছে। তুমি দেখতে পাবে যে এইখানেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এই মুহূর্তে তার নির্বাচনী কার্যালয় রয়েছে। নির্বাচনী কার্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি তার এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন তারা ভেতরে ঢুকতে যান, কিছু নথিপত্র আনতে যান, তাদেরকে আটকে দেওয়া হয়, তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যারা রয়েছেন তারা জানিয়ে দেন যে যতক্ষণ না তল্লাশি অভিযান শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেতরে যাওয়ার কারোর অনুমতি নেই। অন্যদিকে দফায় দফায় আমরা দেখতে পাই যে আয়কর বিভাগের আধিকারিকরা একবার কিছু নথিপত্র নিয়ে তার যে নির্বাচনী কার্যালয় সেখান থেকে বেরিয়ে দেবাশিস কুমারের বাড়িতে, যেখানে দেবাশিস কুমার নিজে উপস্থিত রয়েছেন, সেখানে যান। আবারও বেশ কয়েক দফায় সেখান থেকে বেরিয়ে তারা এই তার কার্যালয়ে আসেন। বেশ কিছু নথি এখান থেকে নিয়ে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এরকমটা আমরা দেখতে পেয়েছি এখানে। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.